ভারতীয় দাদাদের কথা ক্লিয়ার করে দিতে চাই, 5 আগস্টের পর শেখ হাসিনা সহ যে সকল সন্ত্রাসী তোমাদের দেশে তোমরা আশ্রয় দিয়েছো বা আশ্রয় নিয়েছে, সে সকল সন্ত্রাসীকে বাংলাদেশের হাতে ফিরে দিতে হবে এবং সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। পাশাপাশি তিস্তা যে চুক্তি আছে, তিস্তা পানি বন্টন, সে পানি বন্টন ন্যায্যতার ভিত্তিতে করতে হবে। তাহলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে এবং আমরা স্বাভাবিক করার চেষ্টা করব। অন্যথায় এই সকল জিনিস বাদ দিয়ে যদি আমাদের সাথে তোমরা সম্পর্ক স্বাভাবিক করতে আসো, সম্ভব না। আমি বলে দিচ্ছি, সম্ভব না। আমাদের এই সকল বিষয় আগে তোমাদেরকে বিবেচনা করতে হবে, দেন আমরা বিবেচনা করব তোমাদের সাথে আমরা সম্পর্ক স্বাভাবিক করব কি না। তোমরা এক মুস্তাফিজকে বাদ দিয়ে কখনো বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ক্রিকেটকে দমিয়ে রাখতে পারবে না, কখনোই না। আমরা বলে দিতে চাই, তোমরা যদি আমাদেরকে, আমাদের যারা অপরাধী আছে সে সকল অপরাধী সহ আমাদের ন্যায্যতাগুলো না মানো, তাহলে তোমাদের সাথে আমাদের কখনো কোনো দিন জন্মান্তরেও মনে হয় তোমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। আমরা স্বাভাবিক সম্পর্ক করতে হলে অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে করতে হবে এবং আমাদের দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো তোমাদেরকে মানতে হবে, তাহলে আমরা সম্পর্ক স্বাভাবিক করব। এক মুস্তাফিজকে বাদ দিয়েছো, কি হয়েছে? এক মুস্তাফিজের যোগ্যতা আছে, তোমাদের আইপিএল ছাড়া ওয়ার্ল্ড ওয়াইজ তাদের ক্রিকেট খেলার সামর্থ্য রয়েছে এক মুস্তাফিজের। শুধু মুস্তাফিজ না, বাংলাদেশের অনেক প্লেয়ারের সামর্থ্য রয়েছে যারা ওয়ার্ল্ড ওয়াইজ ক্রিকেটকে দাপিয়ে বেড়াতে পারে। আমরা তোমাদের দেশে যে ওয়ার্ল্ড কাপ আছে সেই ওয়ার্ল্ড কাপকে বয়কট করলাম। আমাদের খেলোয়াড়রা তোমাদের দেশে কখনো এই ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না। খেলার মধ্যে রাজনীতিকে মিশাচ্ছ, তোমরা খেলার মধ্যে রাজনীতিকে বারবার টেনে আনছো পাকিস্তানের মতো। আমরা এই সমস্ত দিন আমরা পাকিস্তান নই, আমরা খুব সহজে এই সমস্ত জিনিসগুলো মেনে নেব না, মানবো না, আমরা মেনে নেবো না, কখনো না। আমরা কখনোই খেলাধুলার সাথে রাজনীতিকে মেশাতে চাইনি। আমরা চেয়েছি ন্যায্যতা, আমরা চেয়েছি আমাদের যেগুলো ন্যায্যতা পাওনা রয়েছে সেগুলো তোমাদের কাছে। যার কারণে তোমাদের সাথে আমাদের দীর্ঘদিনের একটা 5 আগস্টের পর একটা ঝামেলা চলতেছে। এই ঝামেলাটাকে ক্লিয়ার করতে হলে অবশ্যই আমাদের যে সকল অপরাধী তোমাদের দেশে রয়েছে, তিস্তা চুক্তি সঠিকভাবে করতে হবে, তিস্তার পানি বন্টন করতে হবে এবং সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, তাহলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক। এক মুস্তাফিজুর রহমান আইপিএল না খেললে কি হবে? আমরা আজকে থেকে এই মুহূর্ত থেকে আইপিএল এর সকল খেলা এবং ভারতীয় সকল টিভি মিডিয়া বাংলাদেশে যেন আর ব্যবসা বাণিজ্য করতে না পারে, সেই সমস্ত দিক থেকে আমরা বয়কট ঘোষণা করলাম। এবং আইপিএল যে সমস্ত চ্যানেল বাংলাদেশে প্রচার করবে, যে সমস্ত চ্যানেল আইপিএল প্রচার করবে বাংলাদেশে, তাদেরকেও আমরা বয়কট করলাম। শুধু বয়কট না, এই সম্প্রচার বন্ধ করতে যা যা করণীয় আমরা করে যাব। আমাদের বাংলাদেশে এখন থেকে, আজ থেকে কোনো ভারতীয় মিডিয়া ব্যবসা করতে পারবে না এবং ভারতীয় নিউজ, ভারতীয় আইপিএল সহ ভারতের সমস্ত খেলা চলতে পারবে না। এখন সামনে আছে টি-20 ওয়ার্ল্ড কাপ, যেখানে ভারতের মাটিতে হবে। প্রশ্ন হচ্ছে, এই টি-20 ওয়ার্ল্ড কাপে বিসিবির উচিত হবে আমাদের প্লেয়ারদের নিরাপত্তার কথা চিন্তা করে সেখানে না পাঠানো। আমরা বিকল্প ভেন্যুতে যদি আমাদেরকে আইসিসি ব্যবস্থা করে দেয়, সেক্ষেত্রে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো। অন্যথায় আমরা কখনো ভারত মাটিতে আমরা যাবো না টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে। কারণ এক মুস্তাফিজুর রহমানকে তারা যখন নিরাপত্তা দিতে পারবে না, তখন আমাদের পুরা 20 থেকে 22 জন কোচিং স্টাফ সহ যখন ইন্ডিয়ার মাটিতে যাবে ওয়ার্ল্ড কাপ খেলতে, তাদের নিরাপত্তা কি করে দিবে ভারতীয় প্রশাসন? প্রশ্ন রেখে যেতে চাই।